হ্যালো স্টুডেন্ট, আজকের এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9 রায়মার্টিন প্রশ্নবিচিত্রার লাইফ সায়েন্স বিষয় তথা জীবনবিজ্ঞান বিষয়ের 4 নম্বর স্কুল চিত্তরঞ্জন হাই স্কুল পুরুলিয়া সেকেন্ড সাবমেটিভের যে বিভাগ ক, খ, গ এবং ঘয়ের যেসব কোশ্চেনগুলো রয়েছে সমস্ত কোশ্চেনের নির্ভুল উত্তর আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো দেখো, বিভাগ কতে রয়েছে একটি প্রোটিন ভঙ্গকারী উৎসেচক হলো, উত্তর হবে অপশন সি হবে ট্রিপসিন। ট্রাকিয়া কোন প্রাণীর শ্বাসঙ্গ? ট্রাকিয়া হচ্ছে ফড়িংয়ের শ্বাসঙ্গ। সালোক সংশ্লেষে আলোক দশায় কোনটি উৎপন্ন হয় না? পিজিএ ফসফোগ্লিসারিক অ্যাসিড। মানবদেহে ইউরিয়া কোথায় উৎপন্ন হয়? যকৃতে। বাহক প্রোটিনের সহায়তায় বিপাকীয় শক্তির সাহায্যে পদার্থের অণুর পরিবহনকে আমরা কি বলবো? তাহলে সঠিক উত্তর কি? সক্রিয় পরিবহন। এবার দেখো বিভাগ খ। বিভাগ খতে থাকছে হেপাটোপ্যানক্রিয়াটিক অ্যাম্পুলা কোথায় উন্মুক্ত হয়? দেখে নাও, উত্তরগুলো নিচে দেওয়া আছে। হেপাটোপ্যানক্রিয়াটিক অ্যাম্পুলা ক্ষুদ্রান্তের ডিওডিনামে অংশে উন্মুক্ত হয়। 2 নম্বরের কোশ্চেন থাকবে রুবিস্কোর পুরো নাম কি? রাইবিউলোজ 1,5 বিসফসফেট কার্বক্সিলেজ বা অক্সিজেনেজ। হয়েছে। বি ব্লাড গ্রুপ যুক্ত ব্যক্তির রক্তরসে কোন কোন অ্যাগ্লুটিনিনগুলো থাকে? অ্যান্টি এ বা আলফা অ্যাগ্লুটিনিন থাকে। এবার দেখো শূন্যস্থান পূরণে রয়েছে কাণ্ডে উপস্থিত লেন্টিসেলের মাধ্যমে বাষ্পমোচন ঘটে থাকে। 2 নম্বরে অভিস্রবণে অর্ধবেদ্য পর্দার মধ্য দিয়ে দ্রাবক অণু চলাচল করে। 3 নম্বর কোশ্চেন দেখো ক্ষুদ্রান্তের অন্তর্গাতে আগুনের ন্যায় প্রবর্ধককে আমরা কি বলবো? ভিল্লি বলবো। হয়েছে। এবার দেখো সত্য মিথ্যা। সত্য মিথ্যাতে দেখো উদ্ভিদের পুষ্টি হল হলোজৈক পুষ্টি, এটা ভুল। উদ্ভিদের পুষ্টি হচ্ছে হোলোফাইটিক। পিত্ত হলো উৎসেচকহীন পাচক রস, এটা সত্য। 3 নম্বর দেখো মানব হৃৎপিণ্ডের বাম নিলয়ের সঙ্গে মহাধমনী যুক্ত থাকে, এটাও সত্য। বোঝা গেল। নেক্সট দেখো বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ। বাম স্তম্ভ ডান স্তম্ভে বলা হয়েছে ক্ষারধর্মী তরল কলা হচ্ছে রক্ত, অপশন ডি। নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ হচ্ছে গঁত, অপশন ই। লাইকেন হচ্ছে মিথ্যজীবী, অপশন বি। যকৃৎ হচ্ছে অর্নিথেন চক্র, অপশন এ। বোঝা গেল। নেক্সট দেখো বিভাগ গতে রয়েছে 2 মার্কের কোশ্চেন। মানবদের শ্বাসক্রিয়ায় সহায়ক দুটি পেশির নাম। একটি হচ্ছে মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম, আর একটা হচ্ছে ইন্টারকোস্টাল। এবার দেখো 2 মার্কের যে কোশ্চেনগুলো রয়েছে নিচে উত্তরগুলো দেওয়া আছে, দেখে নাও পরপর। তাহলে মানবদের শ্বাসক্রিয়া সহায়ক দুটি পেশি হলো মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম, ইন্টারকোস্টাল বা আন্তঃপঞ্জর পেশি। শিরা ধমনির গঠনগত ও কার্যগত পার্থক্য। গঠনগত হচ্ছে ধমনির প্রাচীর পুরু, ঘর ছোট হয়। শিরার প্রাচীর পাতলা ও ঘর বড় হয়। কার্যগত হচ্ছে ধমনী সাধারণত হৃৎপিণ্ড থেকে রক্ত দেহের বিভিন্ন অংশে বহন করে। শিরা দেহের বিভিন্ন অংশ থেকে রক্ত হৃৎপিণ্ডে ফিরিয়ে আনে। এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস কি? যদি মা RH নেগেটিভ এবং গর্ভস্থ সন্তান RH পজিটিভ হয় তবে প্রসবের সময় বা পরে মায়ের শরীরে RH অ্যান্টিবডি তৈরি হয়। পরবর্তী সন্তান RH পজিটিভ হলে মায়ের অ্যান্টিবডি সন্তানের লোহিত রক্তনিকায় ধ্বংস করে। এই অবস্থাকে আমরা কি বলবো? এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। মানুষের দন্ত সংকেত লেখো। মানুষের দন্ত সংকেত দেখো আই 2/2, ইনসাইসর 2/2, ক্যানাইন 1/1, প্রিমোলার 2/2 এবং মোলার হচ্ছে 3/3। তাহলে হচ্ছে আই ইনসাইসর হচ্ছে ঊর্ধ্ব চোয়ালে কয়টি থাকে? 4টি। নিম্ন চোয়ালে কয়টি থাকে? 4টি। মোট কয়টি হচ্ছে? মোট হচ্ছে 8টি। তাহলে ইনসাইসর দাঁতের সংখ্যা হচ্ছে মোট 8টি। ক্যানাইন বা ছেদক দাঁতের সংখ্যা হচ্ছে ঊর্ধ্ব চোয়ালে 2টি থাকে, নিম্ন চোয়ালে 2টি থাকে, মোট হচ্ছে 4টি। প্রিমোলার হচ্ছে বা পূর্বপেশক হচ্ছে কি? ঊর্ধ্ব চোয়ালে 4টি থাকে, নিম্ন চোয়ালে 4টি, মোট হচ্ছে 8টি।
আর মোলার হচ্ছে ঊর্ধ্ব চোয়ালে 6টি, নিম্ন চোয়ালে 6টি, মোট 12টি। তাহলে 12 8 20 আর 28 4 32, তাহলে মোট দাঁতের সংখ্যা কত হলো? 32টি। তাহলে বোঝা গেল। কোশ্চেন দেয় এভাবে ছেদক দাঁতের সংখ্যা কয়টি, পেশক দাঁতের সংখ্যা কয়টি, তাহলে বুঝতে পারলে। নেক্সট দেখো, বাষ্পমোচন একটি প্রয়োজনীয় ক্ষতিকর প্রক্রিয়া, উক্তিটি ব্যাখ্যা করো। বিজ্ঞানী কার্টিসের মতে বাষ্পমোচনের ফলে উদ্ভিদের দেহ থেকে অতিরিক্ত জল বেরিয়ে যায়, যা জলের অপচয় হয়, যেটাকে আমরা ক্ষতিকর বলে থাকি। কিন্তু এর মাধ্যমে রসরোহণ, খনিজ লবণ শোষণ, উদ্ভিদের তাপমাত্রা নিয়ন্ত্রণ ঘটে, তাই একে আমরা কি বলবো? প্রয়োজনীয় ক্ষতি। এবার দেখো বুনারের গ্রন্থি কোথায় দেখা যায়, এর কাজ। বুনারের গ্রন্থি হচ্ছে ক্ষুদ্রান্তের ডিওডিনামে অংশে বুনারের গ্রন্থি দেখা যায়। এর কাজ হলো এটি ক্ষারীয় মিউকাস নিঃসরণ করে, যা পাকস্থলী থেকে আসা আম্লিক কাইম থেকে অন্ত্রের প্রাচীরকে কি করে? রক্ষা করে। ফটোফসফোরাইলেশন কাকে বলে? ইম্পর্টেন্ট খুবই। উত্তর হচ্ছে সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোপ্লাস্টের মধ্যে এডিবি, এডিনোসিন ডাইফসফেট এবং অজৈব ফসফেট রাসায়নিক বিক্রিয়ায় উচ্চ শক্তি সম্পন্ন এটিপি তৈরির পদ্ধতিকে আমরা কি বলবো? ফটোফসফোরাইলেশন। বোঝা গেল। তাহলে এই ছিল বিভাগ গ এর সমস্ত কোশ্চেন। এবার দেখো বিভাগ ঘ। বিভাগ ঘতে কি কোশ্চেনগুলো রয়েছে? মানব হৃৎপিণ্ডের ছবি লম্বচ্ছেদ পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো। সেই সঙ্গে অথবা রয়েছে আদর্শ নেফ্রনের ছবি, দুটো তোমরা টেক্সট বুক থেকে দেখে নেবে, ছবিগুলো রয়েছে। এবার দেখো সালোক সংশ্লেষের আলোক দোষে কি কি ঘটনা ঘটে তা লেখো। সেই সঙ্গে অথবা রয়েছে, আর একটি কোশ্চেন রয়েছে 3 দাগের এবং অথবা রয়েছে, দেখে নাও কোশ্চেনগুলোর উত্তর। তো দেখো সালোক সংশ্লেষে আলোক দোষে কি কি ঘটনা ঘটে, এগুলো তোমরা বইতেও পেয়ে যাবে এবং রায় মার্টিন সহায়িকাতেও পেয়ে যাবে, যে কোনো সহায়িকাতে। তো আলোক দশা সংঘটিত মূল ঘটনাগুলো আমি পয়েন্টগুলো বলে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট মেরে রাখো, এখান থেকে উত্তরগুলো দেখে নেবে। ক্লোরোফিলের সক্রিয়করণ হয়, জলের আলোক বিশ্লেষণ হয়ে থাকে, অক্সিজেন নির্গমন এবং অ্যাসিমিলেটরি পাওয়ার তৈরি হয়। স্ক্রিনশট মেরে রাখো এখানে আলোক দশায় কি কি ঘটনাগুলো ঘটছে। সেই থেকে অথবা রয়েছে রক্তঞ্জনের বিভিন্ন পর্যায়, একটি ছকের সাহায্যে দেখাও, এবং রক্তঞ্জনের দুটি তাৎপর্য, এগুলো বইতে রয়েছে টেক্সট বুক এবং সহায়িকাতে। রক্তঞ্জনে দেখো পর্যায় 3টি ধাপে হয়। প্রথম পর্যায়ে হচ্ছে থ্রম্বোপ্লাস্টিনের গঠন, দ্বিতীয় পর্যায়ে হচ্ছে থ্রম্বিন গঠন এবং তৃতীয় পর্যায়ে হচ্ছে ফাইব্রিন গঠন। প্রত্যেকটি সংগঠিত প্রক্রিয়া এবং রাসায়নিক বিক্রিয়া সাইডে দেওয়া আছে, দেখে নাও, স্ক্রিনশট মেরে রাখো। এবার দেখো রক্তঞ্জনের দুটি তাৎপর্য হচ্ছে কি? রক্তক্ষরণ বন্ধ করা এবং জীবাণু প্রবেশ রোধ করা। বুঝতে পারলে? কোনো স্থানে কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। আর জীবাণু প্রবেশ রোধ হচ্ছে কি? ক্ষতস্থানে ফাইব্রিন জালক সৃষ্টি বলে রক্ত জমাট বেঁধে একটি আস্তরণ তৈরি করে, বাইরের কোনো ক্ষতিকারক জীবাণুকে শরীরের অভ্যন্তরে প্রবেশ করতে বাধা দেয়। বুঝতে পারলে? তাহলে এই ছিল 4 নম্বর স্কুলের সমস্ত বিভাগ ক, খ, গ এবং ঘ এর সমস্ত নির্ভুল উত্তর। তাই কোনো ডাউট থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও, ডাউটগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। তো পরের ভিডিওতে দেখা হচ্ছে। আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। নেক্সট স্কুল নিয়ে দেখা হচ্ছে।